চলো চলো ওদিকে চলো, ওইদিকে চলো, চলো চলো চলো। ও কি হয়েছে? বৃষ্টি? আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ ঠাকুর এই যে বৃষ্টির জলে স্নান করলো। সকালে ঘুম থেকে উঠে দেখি দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে, তাই তো বাবা? আর ও যখন উঠেছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখার জন্য। বৃষ্টি নেই তো, সব জগন্নাথ দেব সকাল সকাল স্নান করে সেরে দিয়েছে, তাই তো? হ্যাঁ, বলো জয় জগন্নাথ। তুমিও স্নান করবে? হ্যাঁ, তো চলো চলো। সবাইকে বলে দাও গুড মর্নিং, বলে দাও, বলে দাও গুড মর্নিং। আরে বাবা, কাল 12টায় ঘুমিয়েছে রাত্রে, এখন 8টা বাজে ঘুম ভেঙে গেছে, তাই তো? কিছুতেই ঘুমাবে না রাত্রে, রাত 12টা পর্যন্ত দাদার সঙ্গে নাচানাচি করে ঘুমিয়েছে। বলো, ঘুমিয়েছে তো 12টার সময়, তাই তো? এখন বাবুর ঘুম ভাঙছে না, ঘুম ভাঙছে না, নয় ভেঙে গেছে। দিদিকে ডাকতে এসছে, দিদিকে ডাকতে এসে ভাইয়ের ঘুম ভেঙে গেছে গো। সবাইকে হাই করে দাও। হাই, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে এসেই বসে গেছি ব্লগ করতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আজকে না খুব ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল খুব। আর এই যে ব্লগটা, এটা ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনের। তো মানে বুঝতেই পারছো কতটা আগের ভিডিও এটা। মানে ভোর থেকেই খুব ভালোই বৃষ্টি হয়েছে। আর মানে তারপরে যে সকালে এখন এই যে ঘুম থেকে উঠে এসেছি, সবে মাত্র চোখ মুখ দেখে বুঝতেই পারছো এখনও মুখ হাত কিছুই ধোয়া হয়নি, ব্রাশ করিনি, মানে উঠেই শুরু করে দিয়েছি ব্লগ করা। আর এই যে সোনাও কিন্তু উঠে পড়েছে খুব তাড়াতাড়ি, কারণ দিদি ঘুমিয়েছিল পাশে, ওকে ডাকতে এসেছিল দিদি, ওর টিউশন আছে, আর ওকে ডাকতে এসে সোনাও উঠে পড়েছে। তো চলো যাই হোক, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই যে ডোডো সোনা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে গেছে, যে দিদির পাতে দুধ রুটি খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, আবার চায়ের দিকে নজর। কোনটা খাবি? কতগুলো খাবি? এইটা খাবি? এইটা দিদির পাতে একটু একটু দুধ রুটি খাওয়া হয়ে গেছে, এখন এই যে বিস্কিট ফেরত দিয়ে দিচ্ছি, খাবে না। যাও, আমি খাবো না, আমি দুধ রুটিই খাবো, তাই তো? আচ্ছা দাও, আমি একটু খাইয়ে দিই। না, দিদি দিদি দুধ দিয়ে দিয়েছে, খাও। আমার সবসময় এক খাবার ভালো লাগে না, একটু দুধ রুটি, এই নতুন নতুন টেস্ট করতে হয়। দিদি খাচ্ছে। আর আর এই যে আমার আর দিদির চা রুটি এগুলো নিয়ে বসে গেছি খেতে। তো চলো এখন এই যে চা রুটি দিয়ে সকালের ব্রেকফাস্ট সারি। সকাল থেকে উঠে যে গরম গরম রুটি বানিয়েছে, সবাই মিলে খাবো বলে। এই যে ডোডো খাবে, ডোডো ডোডো ডোডো। চলো এখন খাওয়া দাওয়াটা সারি। তো ওদিকে তো আমাদের সকালের জল খাওয়ার সবার খাওয়া হয়ে গেছে। সোনা তো ওই যে দুধ রুটি খাচ্ছিল, তারপরে ওকে না একটু খাবার করেও খাইয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে চলে এসেছি ব্যাগ গোছাতে। অলরেডি ব্যাগ গুছিয়েও ফেলেছি, কারণ আজকে বাড়ি যাব, মানে দুপুরে বাস রয়েছে। তো আর কি বলতো, মানে অনেক ঘোরাঘুরি হলো এ দিদির বাড়ি থেকে ও দিদি, আর ভালোই লাগছে না, মানে বেশি দিন বাইরে ওই থাকতে কিন্তু ভালোই লাগে না। তো যাই হোক, ব্যাগপত্র অলরেডি গোছানো কমপ্লিট। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। আর এদিকে এই যে বাবু দাদার গাড়ি পেয়ে এখন উঠে বসে আছে, না এগোচ্ছে না পেছোচ্ছে, দেখো কীভাবে কান্নাকাটি করছে। জানি না ওর যে কি হয়ে যায় আবার মাঝে মাঝে। তো ঘড়ির কাঁটায় এখন এই যে দেখতে পাচ্ছ 1টা বাজে। আর এই যে ডোডোবাবু এখন ঘুমোচ্ছে। ও ঘুমিয়েছে ওই 12:30 নাগাদ, মানে 12টার আগেই ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো ঘুম পাচ্ছে ও, ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। আর অন্যান্য দিন যদিও এই সময় ওকে ঘুম পাড়াই না, কেননা ও এই সময়টা ঘুমিয়ে গেলে আর দুপুরে ঘুমোবে না। আর আজকে যেহেতু বাড়ি যাব, সেই জন্য ভাবলাম থাক ঘুমোচ্ছে ঘুমোক, দুপুরে তো আর আমরাও এমনিতে ঘুমোবো না, 3টের সময় বেরোবো, সেই জন্য ওকে
এই যে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে জামা খুলে শুয়ে রয়েছে, যদিও আজকে খুব একটা গরম নেই, ওয়েদার ঠান্ডা, কারণ সকাল থেকে বৃষ্টি হয়েছে। কিন্তু এই যে জামাটা খুলেছিলাম কিছুতেই আর পরলো না, এত পরিমাণে ওর ঘুম পেয়েছে, জামাটা না পরেই ঘুমিয়ে গেছে। তো সেই জন্য আর এই যে এদিকে আমি এখন স্নান করে এলাম, মানে ওকে ঘুম টুম পাড়িয়ে স্নান করতে গেছিলাম, দিয়ে খেয়ে দিয়ে বেরোবো, 3টের সময় বাস রয়েছে। তো সেই জন্য ওকে আর মানে ঘুম পাচ্ছিল বলে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, কারণ তারপরে বাসে ঘুমোবে সেই জন্য। আর একজনকে দেখাই চলো কি করছে। আর এই যে আর একজন, এই যে রিলস, এনার কাজ যেটাই সেটাই করছেন সারাক্ষণ। হ্যাঁ, যদিও এখন করছে না, এখন ওই রিলস টিলস বানিয়ে এখন বসে বসে ভিডিও দেখছে। কি খেতে রেতে দিবি নাকি? হ্যাঁ, খেতে রেতে দিবি নাকি? একটা। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম দেখা হবে, কারণ চটপট করে খেয়ে নিই, এনাকে তুলে খাওয়াবো। এই যে ব্যাগপত্র সব পড়ে আছে, গুছিয়েছিলাম আবার এলোমেলো হয়েছে, এগুলোকেও এখন গোছাবো। তো চলো। যাবে না থাকবে? যে মিমিকে নম করে চলো। আরে বাবা, থাক থাক থাক। আরে পারবি না, আমি যাচ্ছি। পারবি না, ও ব্যাগ নিয়ে পড়ে যাবে। দূর একটা ধর, একটা ধর। তো এই যে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ওই দুপুর 3টে মতো বাজে। টোটো ডেকে এনেছে জয়াবু একটা, কারণ বাইকে করে তো এতগুলো ব্যাগ নিয়ে স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যাবে না, সেই জন্য এই যে এখন টোটোয় উঠতেছি ব্যাগপত্র নিয়ে। সঙ্গে এই যে শেষদির ছেলে মেয়ে ওরাও যাচ্ছে, বললো চলো আমরাও স্ট্যান্ড পর্যন্ত যাব। দিয়ে তো এই যে এখন বাসে উঠে পড়েছি, ওরাও চলে গেছে। আর এখন এই যে সোনাকে দেখো মিমির কোলে বসে বসে জানলার প্রকৃতি দেখতে দেখতে বাড়ি যাচ্ছে এখন। অবশেষে চলে এসেছি বাড়ি, প্রচণ্ড গরম। আর মানে তখন আর বাসে আর ব্লগ শ্যুট করতে পারিনি, সিট যদিও পেয়েছি, জায়াবু এসে সিট ধরে রেখেছিল। তো এই যে আমি, এই যে ডোডো সোনা, এরা এখন কি খাচ্ছে বলো তো? চকলেট খাচ্ছে। আমারটা নিয়ে নিয়েছে, দিয়ে এসি চালিয়ে বসছে। 5টার সময় ঢুকে গেছি, মানে 3:20 বাস ছিল, পুরো 5টায় ঢুকে গেছি। তো এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে জামা কাপড় যেগুলো গোছানোর, এখন রোদ ছিল দেখে কয়েকটা জিনিস আবার রোদে দিলাম, দিয়ে এখন এসি বসছি এসিতে, প্রচন্ড গরম লাগছে। আর এরা এই যে ম্যাগি খাবে বলছে, এখন ম্যাগি বানানো চলছে, তাই তো? ওর বাবার কাছে ভালো মন্দ খায়নি, ওর খিদে পেয়ে গেছে। তো চলো এখন এই যে টুকটাক কয়েকটা জিনিসপত্র এগুলো গোছাচ্ছি, এগুলো গুছিয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলা চা খাবো। আসলে সারা দুপুর ঘুম নেই তো, মাথাটা মানে টিপটিপ করছে, আর সন্ধ্যেবেলা চা না খেলে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। যতই গরম হোক সন্ধ্যেবেলার চাটা কিন্তু চাই। ডোডো, আর ও তো পুরো বাসটা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু এসছে, একটুখানি প্রথমটা একটু দেখেছে বসছিল, তারপর পুরোটা ঘুমিয়ে গেছে। তো তারপরে এই যে এখন সন্ধেবেলা বসে গেছি চা, আর সঙ্গে এই যে মেজদি ম্যাগি বানিয়েছিল, কারণ ওই যে কোন দুপুরে খেয়েছিল, তো এত এখন খিদে পেয়ে গেছে সবার আমাদের, তো একটু ম্যাগি বানিয়েছিল, তো ওগুলো নিয়েই বসেছি খাওয়ার জন্য। আর কি বলো তো, মানে মাথাটা এত পরিমাণে ধরেছিল, আর সন্ধেবেলা চা না খেলে না সত্যি মানে কেমন কেমন একটা লাগে, মানে একটা নেশায় পরিণত হয়ে গেছে। সকালে সেভাবে আমি একটা চা খাই না, খুবই কম, ওই মাঝে সাঝে, আর না হলেও চলে যাবে, কিন্তু সন্ধেবেলা চাটা খেতেই হবে, এমন একটা অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, এই যে বসছিলাম এখন চা নিয়ে, দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে সোনাও বসে গেছে খেতে, চা আর ম্যাগি নিয়ে। কিছুতেই আমাদের খেতে দিচ্ছে না, এর কাপ ওর কাপ ধরে টানাটানি করছে। ওকে একটা কাপ দিয়েছিলাম খেতে, কিন্তু না, ওর আমাদের কাপগুলোই দরকার। তো তারপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ একটু খেলছিল, আর এখন দেখো কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে তখন থেকে, শুধু বাইরে ঘুরবে। আসলে ও বাইরে ঘুরতে ভালোবাসে একটু বেশি। আর কদিন এ মিমির বাড়ি, ওই মিমির বাড়িতে তো বাইরে সেভাবে খুব একটা ঘোরাঘুরি করতে পারছিল না, আর এখানে এই যে খোলা বাইরে পেয়ে এখন ওকে শুধু বাইরে ঘোরাতে হবে। আর আমার শরীরটা না একটুও ভালো নেই, চোখ মুখ দেখে বুঝতেই পারছো এত পরিমাণে ঘুম পাচ্ছে।
তো যাই হোক, এই যে এখন ওকে নিয়ে একটু বাইরে ঘুরছিলাম, ও তো আর এখন ঘুমোবেও না। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর ভালোই লাগছে না ব্লগটা কন্টিনিউ করতে। তো চলো পরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট সবাইকে।